আজকে কি রান্না করবে? আজকে ভাবছি এগ মশলা কারি করব, খাবে? অবশ্যই খাবো। শুধু এগ মশলা? না, তার সাথে একটু ডাল করব আর একটু চাটনি করব। পাঁপড় করবে না? না গো, পাঁপড় করব না, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি করো। আমি তাহলে আমার এই কাজগুলো সেরে নিই। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছো? আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত। মেয়েদের না, অ্যাকচুয়ালি আমাদের সবার জীবনটাই কতটা অদ্ভুত। আমাদের বিয়ের আগে একরকম অবস্থা, বিয়ের পরে একরকম অবস্থা, সন্তান হওয়ার পরে আরেক রকম অবস্থা। বিয়ের আগে কখনো মায়ের কাছে কোনো কাজ করতে হয়নি, মা কখনোই কোনো কাজ করতে দেয়নি, কোনো কাজ তেমন ভাবে শেখায়ওনি মা। আবার বিয়ের পরে আস্তে আস্তে সংসারের জন্য নিজেদের প্রয়োজনে একটু একটু করে কাজ শিখেছি। আর তারপরে যখন আদর হলো, আদর হওয়ার পরে সবকিছু টোটালি অন্যরকম। প্রায় কয়েক মাস আমি কোনো কাজ করিনি। প্রায় কয়েক মাস আদরকে সারাক্ষণ আমি কোলে নিয়ে বসে থাকতাম। আর তুমি একা একা ঘরের সব কাজ করে, রান্না করে, আরো যাবতীয় সবকিছু করে তারপর অফিস যেতে, অফিস থেকে এসে আবার তুমি আমাদের খাবার দেওয়া, আবার রান্না করার থাকলে রান্না করা, সেই সব কিছু করতে। একার হাতে তুমি কি সুন্দর সংসারটা তখন সাজিয়ে নিয়েছিলে বলো। সে সময়ের কথা সত্যি, সেই সময়গুলো কত দূর দূর শেষ হয়ে গেল বলো। সেই সকালবেলা উঠে তোমাদের চা দেওয়া, তোমাদের জন্য রান্না করা, তোমার জন্য খাবারটা রেখে অফিসে যাওয়া, অফিস থেকে এসেই আবার তোমার খাবার বেড়ে দেওয়া, আদরকে কোলে নিয়ে বসা, আর ওই সময়টা তুমি একটু বিশ্রাম পেতে সারাদিনের মধ্যে। সারাক্ষণ আদরকে নিয়ে তুমি বিছানার মধ্যে বসে থাকতে, একটা সেকেন্ডের জন্য উঠতে না। আর আমি আসার পরে যখন আদরকে কোলে নিতাম বা আদরের পাশে বসতাম, তখন তুমি একটু বাইরে হাঁটতে। যখন আদর 20 দিন বা 1 মাস, তখন তুমি নিজে একদিন বলেছিলে, আজকে তোমাকে বেড়ে দিতে হবে না, আমি বেড়ে নিচ্ছি, মনে আছে? আর তখন আমি বলছিলাম, না না, এখনই না, আরো পরে। তারপর পরে 2 মাস, 2.5 মাস বয়স যখন আদরের, তখন থেকে তুমি নিজের খাবারটা নিজে বেড়ে খেতে শুরু করলে। আমি আসার পরেই তোমাকে বলতাম, সুস্মিতা তুমি যাও, তুমি খেয়ে নাও, আমি বাবুকে ধরছি। আমি বাবুর সাথে খেলতাম, কোনোদিন দেখতাম ঘুমোচ্ছে, আর ঘুমোলেও ও ছিল, আমি আসলে পরে উঠে যেত, তাই না বলো? হ্যাঁ, ও কিভাবে যেন টের পেত ওর বাবা এখন অফিস থেকে এসছে। তুমি অনেক আস্তে আস্তে, তোমার কাছে যে চাবিটা থাকতো সেটা দিয়ে গেট খুলতে, আমি দরজাটা খুলেই রাখতাম। তুমি আস্তে আস্তে ঢুকতে, কিন্তু হাত পা ধুয়ে যখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতে না আসতেই আদর উঠে যেত। ও বুঝতে পারতো আমার ভেতরে যেরকম আনন্দ হতো সারাদিন পরে তোমাকে দেখার, তুমি এসছো, সেই আনন্দটা আমার মনে হয় আদরেরও হতো। ও বুঝতে পারতো যে বাবা এসছে, ওকে ভালোবাসবে, ওকে ধরার, ওকে ভালোবাসার দুটো মাত্র মানুষ এই পৃথিবীতে ও সারা জীবন দেখে এসছে। সো ওর কাছে এই জিনিসটা অটোমেটিক্যালি মনে হয় চলে যেত, এই নিউজটাও পেয়ে যেত। হ্যাঁ, এটা ভগবানই হয়তো পাইয়ে দেয়। তার চাইতেও আরেকটা কথা হচ্ছে যে দেখো, যখনই ও ঘুম থেকে উঠতো, ও আর কিছু চাইতো না, ও বাবার কোলে থাকবে, তাই না বলো? সারা একদম তাই। দেখো, তোমার সাথে গল্প করতে করতে সবই করে নিলাম। একদিকে এগ মশলাটা করেই নিলাম, আর এখন আবার চাটনি করছি। তারপরে আমরা তিনজন খেতে বসে গেছি। এই যে আমাদের ছেলে আদর, তার বয়স এখন মাত্র 3 বছর। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3টে। ভদ্রলোক সারাদিন আজকে কিছু খায়নি, অ্যাটলিস্ট ভাত খায়নি সকাল থেকে। সকাল থেকে তার বিভিন্ন আবদার তার দাদু ঠাম্মিরা সবাই মিটিয়ে যাচ্ছে। আর কেউ আমরা দুজন মিলে, কেউ চকলেট, কেউ নিমকি, আমাদের কাছে 2 বার খেলো বিস্কিট, কিন্তু ভাত খাবে না। ভাতটা পর্যন্ত তুলে দিয়ে শুধু চাটনি খাবে। সেই আদর এখন বড় হয়ে গেছে। যে আদর এত ছোট ছিল, যে আদরকে নিচে রেখে, বিছানায় রেখে আমরা দুজন একসাথে কাজ করতে পারতাম না,
যে আদরকে একা রেখে আমরা কোথাও যেতে পারতাম না। সবসময় একজনকে ওর পাশে থাকতে হতো। সে এখন এতটাই বড় হয়ে গেছে, সে এখন একা, একা খেতে শিখে গেছে। যদিও আজকে ওর প্লেটে ভাত নেই। অনেকের তোমাদের মনে হতে পারে যে ও ভাত খাচ্ছে না কেন? ও অ্যাকচুয়ালি ভাত খাচ্ছে না কারণ ওর ভাত খেতে ভালো লাগছে না। ওর প্রিয় চাটনি পেয়েছে। এখন ও চাটনিই খাচ্ছে, শুধু চাটনি। দুপুরবেলা জানি না এই ভাত ও কখন খাবে। ও এরকমই। সেই ছোটবেলার কথাটা, যেমন আমি যখন অফিস থেকে আসতাম আর ও ঘুম থেকে উঠে যেত, তারপর আমরা সবাই জানতাম যে ওর আর ঘুমোতে ২টো বা ২:৩০ বেজে যাবে। আর প্রত্যেকদিন সেটাই হতো। মনে পড়ে তুমি বলতে, "আমি ঘুমিয়ে নিই, আমি আর পারছি না।" তখন তুমি অসুস্থও ছিলে। তখনও তোমার সেই ক্ষতগুলো ছিল। শরীরে অনেক ব্যথা ছিল। আর সারাক্ষণ ওরে নিয়ে বসে থেকে তোমারও কষ্ট হতো। আর সেই মুহূর্তে আমি ওরে নিয়ে সারাদিন পরিশ্রম করা, সকাল ৫ টায় উঠে শুরু করতাম আমার কাজ করতে অফিস করে এসে যখন ১১টা ১১:৩০ পর ওকে কোলে নিতাম আর ২টো ২:৩০ অবধি ও আমার কোলে ওইরকম তাকিয়ে থাকতো। শত চেষ্টা করতাম আর ও ঘুমোতো না। তখন আমাদের ঘুম পেয়ে যেত বলো? হ্যাঁ গো, আমার তো পেত। তোমার কতটা কষ্ট হতো আমি এখন হয়তো বুঝতে পারি, তখন বুঝতে এইটা চাইতাম না। এইটা এইটা এটা বললো না, এটা বললো না। তুমি যা করেছো সেরকম কিন্তু কেউ পক্ষে সম্ভব না। না তারপরও কারণ আমার পক্ষে আর সত্যি সারাদিন ধরে একটানা বসে থাকার আদরের একটা ব্যাপার ছিল প্রায় ২-৩ মাস ধরে। ওকে নিচে শোয়াতে পারতাম না। মানে ও মায়ের ওম, বাবার ওম, কারো একজনের ওমে শুতো। ও নিচে শোয়ানোর সাথে, সাথে ও বুঝে যেত। অনেকে বলত যে কাপড়ের সাথে বা কম্বলের সাথে আস্তে করে ওকে ভালো করে পেঁচিয়ে সুন্দর করে জড়িয়ে এমনভাবে রাখবে যেন ও গরম ফিলটা করে। কিন্তু আমরা অনেক কিছু করে দেখেছি, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। ও ঠিকই উঠে যেত নিচে শুইয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই। সো সারাদিন রাত ২৪ ঘন্টাই বলতে গেলে আমি বসে আছি। বসে থাকতে, থাকতে আমাদের বিছানার তোশকটা মানে ম্যাট্রেসটা ডেবে পর্যন্ত যাবে। দুদিকে দেবে গেল। এছাড়া আরেকটা ছিল যে আদর যখন ছোট তখন আমরাও তো অনভিজ্ঞ। আদরও যেমন একদম ছোট কিচ্ছু ওর দ্বারা সম্ভব নয়, তখন আমরাও ১ম বাবা-মা হয়েছি। আমাদের পক্ষেও সম্ভব ছিল না বলো? হ্যাঁ, আমরা বুঝতেও পারতাম না, যে কারণে আদর অনেক সময় যখন হিসু করতো বা পিসু করতে যাই বলি, তখন ওই আমাদের সিগন্যাল দিত। ও নড়ে চড়ে উঠতো আর তা দেখে আমি লাফ দিয়ে উঠতাম। এই ভাগ্যিস ভগবানের আশীর্বাদে যে আমার ঘুমটা যেকোনো সহজে ভেঙে যায়। হ্যাঁ আর সেটাই। অনেকটা নতুনত্ব ছিল। তবে জীবনটা খুব সুন্দর ছিল। এটা বলার মতো, একটা ছবির মতো জীবন বলো। আদরের আশা, আদরের আস্তে করে বড় হওয়া, আদরের বড় হতে দেখা, এটা সত্যি একটা আনন্দদায়ক বিষয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের জীবনের ১ম বাবা-মা হওয়ার অভিজ্ঞতা যেমন আনন্দদায়ক, তেমনি আমাদের সন্তানের ছোট্ট একটু সন্তান, সে আস্তে, আস্তে করে বড় হচ্ছে। আজকে ৩ বছর পার হয়ে গেছে। এটা আমাদের জন্য সত্যিই দেখতে পাওয়াটা অনেক সৌভাগ্যের, অনেক আনন্দের। যে বসতে পারত না, যাকে কোলে নিতে গেলে ভয় লাগতো, সে আস্তে বসতে শিখলো। বসতে থেকে হুট করে একদিন সবকিছু ধরে দাঁড়ানো, সেই জিনিসগুলো দেখা, তারপরে একদিন পা একদম। বাড়ানো, আস্তে হাঁটা, হামাগুড়ি, পা বাড়ানো, এই প্রত্যেকটা মাইলস্টোন ওর দেখতে পাওয়া। তারপর আদো বলে কথা বলা। আদর কিন্তু খুব দ্রুত কথা বলতে শুরু আদর করেছিল, তাই হাঁটতেও না? খুব দ্রুত শিখেছে গো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি একটা ব্যাপার হয় জানো তো? মানে বলে না যে যার কেউ নেই তার ভগবান আছে। তো আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল। ও নিজের আমাদের থেকে ক্ষেত্রে নিজে শিখে নিয়েছে। যেহেতু আদর জানতো, আদর বুঝতো যে ওর বাবা-মা ছাড়া এই জগতে ওর পাশে দাঁড়ানোর মতন ওই মুহূর্তে কেউ নেই। বাইরে হয়তো অনেক দূরে ওর খুব কাছের মানুষরা আছে যারা ওকে শুধু ভালোবাসা দিচ্ছে, ওর প্রতি ভালোবাসা স্প্রেড করছে, পজিটিভ ভাইবস দিচ্ছে। কিন্তু কাছে কেবল বাবা-মা আছে। সো ওর নিজের মাইলস্টোন গুলো একা, একা খুব সুন্দর করেই অ্যাচিভ করেছে আর খুব দ্রুত সময়ের আগেই অ্যাচিভ করেছে। কারণ ওর সমবয়সী বন্ধুরা, ওর সমবয়সী বেবিরা যতটা না সব মাইলস্টোন অ্যাচিভ করেছে যত সময়ে, ও তার অনেক আগে, আগে ওর মাইলস্টোন গুলো অ্যাচিভ করতে পেরেছে।
এটা আমাদের জন্য অনেক লাকি জিনিস ছিল যে আমাদের কখনো চিন্তা করতে হয়নি আদরের কোনো একটা মাইলস্টোন নিয়ে যে এটা এখনো হচ্ছে না কেন। আর আমরা খুব সায়েন্টিফিক্যালি ডক্টরের পরামর্শ অনুযায়ী সবসময় ওকে ট্রিট করে গেছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমরা আগেকার দিনের মানুষরা কি বলছে, তারা কিভাবে সন্তান লালন-পালন করছে সেই জিনিসটা আমরা দেখিনি। আমরা আদরের ক্ষেত্রে সবসময় আমরা যেটা বেস্ট মনে করেছি, ডক্টর যেটা বেস্ট মনে করেছে আমরা সেটাই সবসময় গুরুত্ব দিয়েছি। আর এর জন্য কিন্তু আমাদের অ্যা পিঠ পিছনে বলে না অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে। কারণ অন্যান্য বেবিরা যেমন সেরিল্যাক এটা সেটা খেয়ে তারপরে অনেক বিভিন্ন ওই মোটা দুধ খায়, হ্যাঁ, ফর্মুলা দুধ ফর্মুলা যেটা খাবার খায়। খেয়ে তোমার মোটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে তাদের এবং সবচাইতে বড় কথা তাদের এসব নিয়ে গল্প করার লোক ছিল। যে একদম। ওর ওয়েট এখন অনেক বেশি অমুক-তমুক। আর আমার আদর তো ডাক্তারের নিষেধে ওগুলা খাইনি। সেই ডাক্তার বারবার বলেছে এগুলো না দিয়ে আপনারা ও যা খেতে চায় কেবলমাত্র সেটা দেন। এগুলো ঘরে বানানো হ্যাঁ, খাবার দিন। ঘরে বানানোর খাবার দেন এবং আদর কিন্তু ওর চাইতে যারা বড় ছিল তাদের চাইতেও আগে খাবার খাওয়া, শক্ত খাবার খাওয়া শিখছে। একদম ঠিক বলেছ। আদর অনেক কিছুই শিখেছে আমাদের হাত ধরে। আর অনেক কিছু ভালোই শিখেছে যা শিখেছে। এখন একটু বড় হয়েছে, এখন একটু ওর দুষ্টুমি বেড়েছে। এখন যেহেতু ও নিজের একটা অধিকার ফলানোর সময় ওর এই বয়সটা। এই সময়টাকেই বলা হয় টেরিবল 2। তো এই এজটাতে ও অনেক কিছু নিজের মতন করে পেতে চাচ্ছে, নিজের অধিকার ফলাতে চাচ্ছে। নিজের হ্যাঁ কে হ্যাঁ, নিজের না কে না বলতে শিখেছে। আঘাত করতে শিখেছে। রাগ করতে শিখেছে, জেদ করতে শিখেছে। এইটা আস্তে, আস্তে কেটে যাবে। আর ১-২ বছরের মধ্যে আদর এই স্টেজ থেকে বেরিয়ে আসবে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ও ওর মতন করে জীবনে বড় হোক। ওর মতন করে জীবনটাকে সাজিয়ে তুলুক, গড়ে তুলুক। তোমাদের সাথে গল্প করতে, করতে দেখো আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে তখন আমরা সবাই চাটনি খাচ্ছি। আর আদর তো সেই শুরুর থেকেই চাটনি খাচ্ছে। তো তোমাদের সাথে এরকম গল্প আমাদের হতেই থাকবে। আমাদের এই জীবনের ছোট্ট, ছোট্ট গল্পগুলো কেমন লাগলো? তোমরা কি উপভোগ করছো কিনা সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং আস।